একটা ছোট্ট গ্রাম, চারদিকে ঘন জঙ্গল। সেই জঙ্গলের ধারে একটা ভাঙা কুঁড়েঘর, আর সেই কুঁড়েঘরের ভিতরে বাস করত এক গরিব কাঠুরিয়া, রফিক। তার জীবনটা ছিল খুব সাধারণ। সকাল হলে জঙ্গলে যাওয়া, কাঠ কাটা, আর সন্ধ্যায় ফিরে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়া। কিন্তু তার বুকের ভিতরে একটা স্বপ্ন ছিল, একটা বড় স্বপ্ন, যে স্বপ্ন সে কাউকে বলতে পারত না। ভোরবেলা, ঠান্ডা হাওয়া, রফিক কুঠারটা হাতে নিয়ে বসে আছে। এই কুঠারটা, এটাই আমার জীবন, এটাই আমার ভরসা। প্রতিদিন আমি এই কুঠার নিয়ে জঙ্গলে যাই, গাছ কাটি, কাঠ বেচি, আর সেই টাকায় সংসার চালাই। কিন্তু আমি যতই চেষ্টা করি, কেন যেন সবসময় কিছু না কিছু কম পড়ে যায়। আমি আমার স্ত্রীকে সুখ দিতে পারিনি, আমার সন্তানকে ভালো জীবন দিতে পারিনি। কখনো কখনো মনে হয় আমি কি সত্যি ব্যর্থ, কিন্তু তারপরই মনে হয় না, আমি এখনো হেরে যাইনি, কারণ আমি এখনো চেষ্টা করছি, আমি এখনো লড়ছি। ঠিক তখনই তার স্ত্রী ধীরে ধীরে তার পাশে এসে বসল। তুমি এত চুপচাপ কেন? তোমার চোখে আমি এমন একটা কষ্ট দেখি যেটা তুমি কখনো বলো না। আমি জানি তুমি আমাদের জন্য অনেক কিছু করো, কিন্তু মাঝে মাঝে আমি ভয় পাই, এই জীবনটা কি কখনো বদলাবে? আমরা কি সবসময় এমনই থাকব? আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু চাই একদিন তুমি নিজের জন্য বাঁচো, একদিন তুমি নিজের স্বপ্নটা পূরণ করো। সেদিন জঙ্গলে ঢোকার পর থেকেই কিছু একটা অদ্ভুত লাগছিল। গাছগুলো যেন চুপ করে তাকিয়ে আছে, বাতাসে একটা অজানা শব্দ। এই জায়গাটা আজ এত অচেনা কেন লাগছে? আমি তো প্রতিদিনই এখানে আসি, কিন্তু আজ মনে হচ্ছে এই জঙ্গল আমাকে কিছু বলতে চাইছে। আমার বুকের ভেতর একটা চাপ অনুভব করছি, ভয়, আবার কৌতূহল। আমি কি ফিরে যাব, নাকি সামনে এগোবো? না, আজ আমি পিছিয়ে যাব না। হঠাৎ দূরে একটা আলো জ্বলে উঠল। আলোটা ধীরে ধীরে বড় হতে লাগলো, আর তারপর এটা কি এমন কিছু আমি কোনোদিন দেখিনি? ওটা একটা হরিণ, কিন্তু এটা সাধারণ হরিণ না। এর শরীর থেকে আলো বের হচ্ছে, এর চোখে এমন শান্তি, যেন সব কিছু জানে। আমি যদি এটাকে ধরতে পারি, তাহলে আমার সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু এটা কি ঠিক? হরিণটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। মানুষ, তুই কি খুঁজছিস? তুই কি সত্যি সুখ খুঁজছিস, নাকি শুধু কষ্ট থেকে পালাতে চাইছিস? আমি তোর সামনে দাঁড়িয়ে আছি একটা সুযোগ নিয়ে। তুই আমাকে ধরতে পারিস আর তোর জীবন বদলে দিতে পারিস, অথবা তুই আমাকে ছেড়ে দিতে পারিস আর নিজের মনকে জিততে পারিস। আমি সারা জীবন কষ্ট করেছি। আমি জানি দারিদ্র কি, আমি জানি ক্ষুধা কি, আমি জানি অসহায়তা কি। আমি চাই আমার পরিবার ভালো থাকুক, আমি চাই তাদের মুখে হাসি দেখতে। কিন্তু আমি এটাও জানি, ভুল পথে পাওয়া সুখ কখনো আসল সুখ না। তাই আমি তোমাকে ধরব না। হরিণটি মৃদু হাসল, আর চারদিকে আলো ছড়িয়ে পড়ল।
তুই আজ জিতেছিস, কারণ তুই নিজের লোভকে হারিয়েছিস। আজ থেকে তোর জীবনে অভাব থাকবে না, কিন্তু তার থেকেও বড়, তোর মন সবসময় পবিত্র থাকবে। হরিণের আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। জঙ্গল আবার আগের মতো শান্ত হয়ে গেল, কিন্তু রফিক আর আগের মতো রইল না। আজ আমি কিছু পাইনি, কিন্তু মনে হচ্ছে আমি অনেক কিছু পেয়েছি। আমার হাতে এখনো কুঠার আছে, আমার জীবনও আগের মতোই, কিন্তু আমার ভিতরের মানুষটা বদলে গেছে। আজ আমি বুঝেছি, সত্যিকারের জয় বাইরে না, ভিতরের জয়টাই আসল। জঙ্গলের পথ ধরে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগল রফিক। তার পা ক্লান্ত ছিল, কিন্তু তার মন ছিল হালকা। আমি আজ খালি হাতে ফিরছি, কিন্তু কেন যেন লজ্জা লাগছে না। আগে হলে হয়তো আমি ভেঙে পড়তাম, কিন্তু আজ আমি শান্ত। হয়তো এটাই আসল সুখ, যেখানে কোনো লোভ নেই, কোনো ভয় নেই। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রফিক একটু থেমে গেল। তুমি এত দেরি করলে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আজ তুমি কিছু আনতে পেরেছ? না, আজ আমি কিছু আনতে পারিনি, কিন্তু আজ আমি একটা জিনিস শিখেছি। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা খারাপ না। আমাদের কাছে কম আছে, কিন্তু আমাদের মনটা পরিষ্কার, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। পরের দিন সকালে রফিক যখন জঙ্গলে গেল, সে অবাক হয়ে দেখল সে যে গাছগুলো কাটছিল সেগুলো আগের চেয়ে অনেক ভালো শক্ত কাঠে ভরা। এটা কি করে সম্ভব? এত ভালো কাঠ আমি আগে কখনো পাইনি। এগুলো বিক্রি করলে আমার অনেক ভালো টাকা হবে। এটা কি সেই হরিণের আশীর্বাদ? ধীরে ধীরে রফিকের জীবন বদলাতে লাগল, কিন্তু সে একা বদলায়নি। সে গ্রামের অন্য গরিব মানুষদেরও সাহায্য করতে শুরু করল। গ্রামের মানুষ আগে আমাদের মতোই ছিল, কিন্তু এখন সে আমাদের পাশে দাঁড়াচ্ছে। সে শুধু নিজের জন্য না, সে সবার জন্য ভাবছে। এমন মানুষ খুব কম দেখা যায়। একদিন তার ছেলে স্কুল থেকে ফিরে তার বাবার পাশে বসে, বাবা, আজ স্কুলে সবাই তোমার কথা বলছিল। তারা বলছিল তুমি খুব ভালো মানুষ। আমি গর্ব করি আমি তোমার ছেলে। না রে, আমি শুধু আমার কাজ করছি। ভালো মানুষ হওয়া কঠিন না, শুধু মনটা পরিষ্কার রাখতে হয়।